মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিশোর ভাবনা, মুর্শিদ যার সখা তার কিশোর ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। यूज कर सकते हैं इसको। क्या वजह मैं 2 वर्ड में ही बोल रहा हूँ सब। हाँ आप बताइए। पश्चिम बंगाल का जो मैंडेट है, इस गणतांत्रिक देश का गणदेवता यानी कि पब्लिक राय दिया, भारतीय जनता पार्टी वहां जीती, सरकार बनी। मेरा भी कंस्टिट्यूंसी में एक भी सीट हम लोग नहीं पाए, नॉर्थ बंगाल का भी सीट अच्छा नहीं है, रिजल्ट अच्छा नहीं हुआ। इस मैंडेट को देखते हुए मुझको भी लगा कि ना अब रहना ठीक नहीं है, मैं अपना पद से भी इस्तीफा दिया, पार्टी से भी इस्तीफा दिया। क्या ममता बनर्जी से आपकी बातछीत हुई? नहीं, नहीं मतलब सिर्फ रिजल्ट ही एक कोई नाराजगी वजह थी थी और आपकी? भी कुछ कोई नाराजगी थी रिजल्ट ही ममता एक बनर्जी वजह से? मैं दूसरा कोई टॉपिक में बात नहीं करना चाहता। ममता बनर्जी से कोई नाराजगी थी? नहीं नहीं, मैं दूसरा कोई टॉपिक में सर, बात क्या आप लोग एक्सपेक्ट कर रहे हैं कि आपका मर्जर होगा बीजेपी के साथ में? उस समय कोई का इंतजार कीजिए। मेरा जो देखिए, मेरा उम्र ज्यादा नहीं है, इन फ्यूचर पॉलिटिक्स में क्या करना है नहीं वो समय के अंदर, समय के इंतजार कीजिए, समय का प्रतीक्षा कीजिए। जी सर। और भी कोई सांसद है आपके साथ? मुझको मालूम नहीं, टीएमसी में क्या दिक्कत है? टीएमसी में क्या दिक्कत है? मैं बार बार बोला ना, क्या ये जो असेंबली इलेक्शन का जो मैंडेट है, ये तृणमूल कांग्रेस के पक्ष में नहीं था, बीजेपी के पक्ष में है। ऑब्वियसली गणतांत्रिक देश का गणदेवता यानी कि पब्लिक अगर चाहता है कि ये पार्टी को जिताए, इसको मैंडेट ना मिले, इस जनाधार को देखते हुए, जिस तरह से सिचुएशन चल रहा है, इस सब चीज को देखते हुए मेरा भी पर्सनल डिसीजन हुआ कि नहीं। लेकिन मैं भी आपको क्या अपना सोच, आप ये सोच रहे थे सभी लोग छोड़ के जा रहे हैं तो हम भी छोड़ के चलते हैं? मैं कौन, मैं तो एक छोटा सा एक सांसद था, बड़े बड़े सांसद, बड़े बड़े मिनिस्टर्स जो थे वो भी अपना डिसीजन लिए, तो मेरा तो फर्स्ट टाइम। आपके पास कहीं से कॉल भी आया था? कहाँ से? कॉल भी आया था आपके पास? ना, आज नहीं आया। দর্শক, কদিন ধরে তো দেখছেন কি চলছে, এখানেও হয়েছে, এখন পার্লামেন্টে চলছে। টিএমসির নতুন ব্লক তৈরি হচ্ছে একদিকে লোকসভাতে, আর রাজ্যসভাতে পদত্যাগ চলছে। এবং এটাও খুব রহস্যের যে টিএমসির লোকসভার যারা আছেন এমপি, তারা নতুন ব্লক তৈরি করছেন, পদত্যাগ করছেন না, কিন্তু রাজ্যসভাতে যারা আছেন টিএমসির এমপি তারা পদত্যাগ করছেন। ব্যাপারটা কি? নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল যে এদিকে নতুন ব্লক হলে ওদিকে পদত্যাগ কেন। আমি দর্শক সেই ব্যাখ্যাতে আসবো, তবে তার আগে এই যেটা দেখলেন, এটা গতকালকের কলকাতা এয়ারপোর্ট থেকে এই ভিডিও এসছে। মুখ ঢাকা, চোখ ঢাকা, মাথায় টুপি, কানে ফোন নিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। কিন্তু কে চলে গেলেন? কে ইনি? সোশ্যাল মিডিয়াতে যেটা বলা হচ্ছে, ইনি টিএমসি এমপি সায়নী ঘোষ। কিন্তু এটাও প্রশ্ন যে উনি কলকাতা ফিরছেন, কিন্তু এইভাবে ফিরছেন কেন? এই রকম তো দেখা যেত না। আগেও এসছেন, মুখ খুলে এসছেন, মিডিয়ার সামনে মুখ দেখিয়ে অনেক কথা বলে থাকেন উনি। আর এবার ফিরলেন দিল্লি থেকে মুখ ঢেকে, কার্যত মুখকে লুকিয়ে। এটা কেন? এটাও দর্শক নিশ্চয়ই কৌতূহলের বা প্রশ্নের, আবার হয়তো আপনাদের কাছে উত্তরও থাকতে পারে। কারণ এই যে নতুন ব্লক যে তৈরির ব্যাপারটা যেটা হচ্ছে টিএমসির, ওখানে পার্লামেন্টে সেই নতুন ব্লক বা বিদ্রোহী এমপি টিএমসির যেটা বলা হচ্ছে, সেখানে নাকি ইনিও নাম লিখিয়েছেন, যিনি কদিন আগে একটা কথা বলেছিলেন। দর্শক, নিশ্চয়ই তো আপনাদের মনে আছে, আমি আপনাদেরকে একটু শোনাতে পারি যে যিনি কদিন আগে এই কথা বললেন, তিনিও বিদ্রোহী হয়ে গেলেন। যারা টিএমসি থেকে সরে যাচ্ছেন, মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে সরে গিয়ে অন্যত্র বসছেন, তাদেরকে তো বেনো জল বলেছিলেন। তাহলে আজকে কি নিজেই নিজেকে প্রমাণ করলেন যে তিনিও বেনো জল? দর্শক দেখুন উনি কি বলেছিলেন। দেখুন, এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন।
তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তো উনিও ছেড়ে দিচ্ছেন আর কি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত, যেটা বুঝতে পারছি হয়তো উনিও কোথাও ফিল করছেন যে আগে তো এসব বলেছি, এখন তো আমি এইরকম সিদ্ধান্ত নিয়েছি, তো মুখটা কী করে দেখাবো, হতে পারে সেই জন্য মুখ লুকিয়ে কলকাতায় ফিরলেন। কিন্তু মুখ লুকিয়ে চুপি চুপি হয়তো গাড়িতে উঠে চলে আসার চেষ্টা করছিলেন। নজর কারো না কারো থাকে, ওই ভিডিও তোলা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, এবং এটা আরও ওই প্রশ্ন তৈরি করছে যে কী কাজ করেছেন যে মুখ লুকিয়ে যেতে হচ্ছে, কোথায় আপনার নীতি নৈতিকতা বা যেসব বলে থাকেন আপনারা বড় বড় ডায়ালগ কোথায়। তো সেই জন্য এই গান আর গানটা উনি গিয়েছিলেন একটি জায়গাতেও, সেটাকে মিক্সড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে। আর তারপরে যাকে দেখছেন সুস্মিতা দেব, যাকে এই রেজাল্টের পরেও দেখেছিলেন বাংলাতে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে খতিয়ে দেখার জন্যে কিছু কিছু জায়গাতে গিয়েছিলেন টিএমসি দলের হয়ে। অভিষেক ব্যানার্জিরা একটা দল তৈরি করে দিয়েছিলেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই টিমে লিড করছিলেন আসামের এই নেত্রী, এবং আসামে টিএমসির দায়িত্বেও ছিলেন। এখন উনি এবং রাজ্যসভার এমপি ছিলেন, তো উনি এখন রাজ্যসভার এমপির পদ থেকে পদত্যাগ করেছেন এবং টিএমসির দলের সব দায়িত্ব ছেড়ে দিয়েছেন আসামের। উনিও টিএমসি থেকে সরে গেলেন, জাস্ট কয়েকদিনের ব্যবধানে অবস্থানের পরিবর্তন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের লিডিং মেম্বার হওয়ার পরেও উনি কিন্তু রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন। আর এই যে ইনার যে বক্তব্য আপনারা শুনলেন, প্রকাশজিৎ বড়াইক, ইনিও রাজ্যসভার এমপি টিএমসির ছিলেন, উনিও পদত্যাগ করেছেন। পদত্যাগ করে জল্পনা উস্কেছেন যে দেখি কি করি, বয়স তো আমার অল্প, পলিটিক্স তো এরকম থেমে থাকে না, ফলে দেখা যাক কী হয়। অনেকেরই প্রশ্ন যে আপনি যে পদত্যাগ করলেন কেন করলেন এবং কি করবেন আপনি, তো সেটা কি করবেন এখনও পরিষ্কার করে বলেননি, কিন্তু পলিটিক্স থেকে সরে আসবেন এটাও বলেননি। আর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রতি একটা বিরাট শ্রদ্ধা ভরসা উনি কিন্তু ব্যক্ত করেছেন। এবার দর্শক আসা যাক ওই কৌতূহল দূর করার যে ব্যাপারটা। দেখুন, আমি আগে ব্যাখ্যা দিই যে কেন এখানে নতুন ব্লক লোকসভাতে আর ওখানে কেন পদত্যাগ। দেখুন, এটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না যে যা চলছে তার পেছনে কি অঙ্ক কাজ করছে। ইনারা যারা এইসব করছেন, নতুন ব্লক বলুন পদত্যাগ বলুন, ইনারা সবাই পিঠ বাঁচানোর জন্য করছেন। তো আর যদি বিজেপির সঙ্গে থেকে আরেকটু কেরিয়ারটা লম্বা করা যায় তার একটা চেষ্টা এর জন্য ওনারা করছেন। তো কারণ ওনারা বুঝে গেছেন টিএমসি যা বন্ধ হয়ে গেছে, ওর সঙ্গে থেকে কিছু লাভ নেই, ফলে কেটে পড়তে হবে, তাই ওনারা কেটে পড়ছেন। মায়া দয়া কিছুই নেই, আসলে খুবই ইনারা এমনই প্রফেশনাল হয়ে গেছিলেন যে যেদিকে লাভ সেদিকে আর কি। তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিদের দল টিএমসি, তাদের সঙ্গে থাকার কোনো দরকার নেই, আলাদা ব্লক তৈরি করি, তাতে আমাদের লাভ। এটা হচ্ছে ওনাদের স্বার্থ, ব্যক্তির স্বার্থ। জড় স্বার্থে যদি বলে থাকেন এটা ভুল, আমি বিশ্বাস করি না সেসব। এই টিএমসির দুই কক্ষের, লোকসভা এবং রাজ্যসভা, তারা যে অবস্থান নিচ্ছেন সবটাই হচ্ছে ব্যক্তি স্বার্থে। মুখে যতই ওনারা বড় বড় কথা বলুন, এই বিশ্বাস আমাকে কেউ জোর করে যেমন করে খুশি বোঝাতে এলো আমি বুঝবো না, ব্যক্তি স্বার্থ। কারণ আমি ব্যক্তিগতভাবে এই ধরনের পলিটিক্সকে পছন্দ করি না, আমার বলতে কোনো দ্বিধা নেই। তো এখন ওনারা এবার বলি যে লোকসভাতে আলাদা ব্লক তৈরি করলেন, কেউ পদত্যাগ করছেন, রাজ্যসভাতে পদত্যাগ কেন? দেখুন, লোকসভাতে আলাদা ব্লক তৈরি হচ্ছে এই জন্যে পিঠ বাঁচাতে। লোকসভার এমপিরা তারা 2/3, যত সংখ্যক টিএমসির এমপি আছে তার 3/2 ঐক্যবদ্ধ হতে পেরেছেন। 3/2 ঐক্যবদ্ধ হতে পেরেছেন। কাকলি ঘোষ দস্তিদার লিড করছিলেন, তো তিনি লিড করে 3/2 ঐক্যবদ্ধ করতে পেরেছেন লোকসভাতে। তো 3/2 যদি ঐক্যবদ্ধ হন, সেখানে কিন্তু দলত্যাগ বিরোধী আইন, ওই অংশটা যদি অন্য কোনো সিদ্ধান্ত নেয় যে আমরা এনডিএকে সমর্থন করব বা কিছু,
সেখানে টিএমসির আরও যারা আছেন তারা মানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না, কারণ ওখানে দলত্যাগ বিরোধী আইন মানে ব্যাপারটা প্রয়োগ হবে না, অ্যাপ্লিকেবল হবে না। 2/3 চলে যাওয়া মানে তাদের এমপি পদ খারিজেরও কোনো প্রশ্ন থাকবে না। 2/3 যদি একদিকে ঐক্যবদ্ধ হয় তাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত, তারাই অ্যাকচুয়াল দল, এটা হয়। তো যেহেতু কাকলি ঘোষ দস্তিদার যে টিমটা তৈরি করেছেন সেখানে 2/3 ক্রস করে গেছে, ফলে এদের কাউকে পদত্যাগ করতে হবে না। পদত্যাগ না করেই পদ বজায় রেখেই ওনারা ওনাদের সিদ্ধান্ত নিতে পারবেন যে আমরা এনডিএকে সমর্থন করব বা কাউকে সমর্থন করব, প্রকাশ্যে তারা এটা করতে পারবেন, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। কিন্তু রাজ্যসভাতে যে 13 জন এমপির কথা বলা হচ্ছিল টিএমসির, সেখানে কিন্তু এইরকম অবস্থা নেই। সেখানে এইরকম অবস্থা নেই যে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ ঐক্যবদ্ধ হচ্ছেন কোন একটা সিদ্ধান্তের জন্যে বা কাউকে সমর্থন করার জন্যে। যেহেতু এখনো পর্যন্ত মানে ওই রকম কোনো সম্ভাবনা নেই রাজ্যসভাতে, 4 জন 5 জন পদত্যাগ করতে পারেন বা 4 জন 5 জন ঐক্যবদ্ধ হতে পারেন, কিন্তু 3 ভাগের 2 ভাগ ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারা চাইছেন ওই জায়গা থেকে বেরিয়ে আসতে, টিএমসির ওই জায়গা থেকে মানে বেরিয়ে আসতে, টিএমসির ওই অবস্থান থেকে, তাই তারা পদত্যাগ করছেন। বুঝতে পারলেন অঙ্কটা? যদি রাজ্যসভাতেও এই লোকসভার মতো 3 ভাগের 2 ভাগ মেম্বার যদি ঐক্যবদ্ধ হতেন তাহলে কিন্তু এই পদত্যাগের প্রয়োজন হতো না। যে কজন সরে আসতে চাইছেন এবং তাদের অবস্থান এটা পরিষ্কার, তারা এনডিএর প্রতি সমর্থন করতে চাইছেন, কিন্তু যেহেতু এককভাবে ওইভাবে তো করা যাবে না, তো এককভাবে করলে তো দলত্যাগ বিরোধী আইনের মধ্যে পড়ে যাবেন। তো 2/3 যেহেতু হচ্ছে না, চলো পদত্যাগ করে দাও। এবার হচ্ছে টুইস্ট, তাহলে এবার কি হবে? এককভাবে সমর্থন করতে পারবেন না, তো পদত্যাগ করে ফেললেন, তা তো কিছুই হবে না। তাহলে লাভটা কী হলো পদত্যাগ করে? নিশ্চয়ই এই কৌতূহল থাকবে আপনাদের, তাই না? যে এককভাবে পদত্যাগ মানে সমর্থনও করতে পারবেন না এককভাবে, আবার 2/3 হয়েও তো কেউ সুযোগ রইল না, সুযোগ নেই বলে পদত্যাগটা করছেন, কিন্তু পদত্যাগ করে লাভটা কী হলো? তো 0 হয়ে গেলেন, তাহলে করলেন কেন? এখানেই হচ্ছে দর্শক আরও একটা মানে কৌতূহলের ব্যাপার, যে তাহলে এই সব পদত্যাগী এমপিদের ভবিষ্যৎটা কি? আর যদি বলেন যে এই সব পদত্যাগী এমপিরা এনডিএর স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এনডিএ তথা বিজেপি এই সব পদত্যাগী এমপিদের স্বার্থ কি করে পূরণ করবেন? কারণ এরা তো স্বার্থপর, তো আমরা আবার বলছি ওপেন বলতে পারি, কি করে পূরণ করবে বিজেপি? দর্শক, আমি যে সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আমি সূত্রে খবরও পাচ্ছি বলতে পারেন, যেটা হয়তো বঙ্গ বিজেপির কর্মীদের কাছে ঝটকা হতে পারে, তাই আমি বলছি যে মানে সিটের পেটিটা বেঁধে নিন, কুর্সি কা পেটি বাঁধ লো, খবর বিগাড়নেওয়ালা হ্যাঁ। সেটা হচ্ছে যে অবাক হবেন না যদি এই রকম কিছু সিদ্ধান্ত বিজেপি নেয়। যারা যারা পদত্যাগ করলেন তাদেরকেই বিজেপির টিকিট দিল রাজ্যসভার উপনির্বাচনে। অবাক হবেন না, এটা কিন্তু বিজেপি করতে পারে। টিএমসির এমপি ছিলেন, তারা পদত্যাগ করেছেন, উপনির্বাচন হবে ওই সব কেন্দ্রে, দেখবেন বিজেপি সেই সব কেন্দ্রে এই টিএমসির যারা পদত্যাগ করেছেন তাদেরকেই বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল এবং তাদেরকে বিজেপি এমপি হিসেবে জিতিয়ে আনলো উপনির্বাচনে রাজ্যসভায়। এটা দেখলে আপনারা কিন্তু অবাক হবেন না, বা আমি এই যে বললাম, এখন জানি না আপনারা কি ভাবছেন, কিন্তু আমি বলছি যে এই রকম সম্ভাবনা প্রবল, কারণ যারা ছাড়ছেন তারা ভীষণই স্বার্থপর। কিন্তু হ্যাঁ, এবার বলবেন বিজেপি কেন তাদের স্বার্থ পূরণ করছে? কিন্তু বিজেপির যে বড় স্বার্থ আছে সেটা তো বুঝতে হবে, এটাও বুঝতে হবে। তো বিজেপিরও তো বড় স্বার্থ আছে, নীতি নৈতিকতা নিয়ে কেউ কিছু বলতে পারেন, কিন্তু বিজেপির যে একটা বড় স্বার্থ আছে, তার অনেক বড় স্বার্থ। আর এই এমপিদের ক্ষুদ্র স্বার্থ, 4 জন 5 জনকে যদি বিজেপির টিকিট দিয়ে তাকে জেতানো যায়, বিজেপির টিকিটটাই হচ্ছে ব্যাপার, মানে ইমেজের একটা ব্যাপার। কিন্তু ওনারা তো এমপি ছিলেনই, থাকতেনই। তো ওনারা যদি পদত্যাগ নাও করতেন, ওনারা তো এমপি থাকতেনই। ওনারা বিজেপির টিকিটে এমপি হয়তো হবেন, না হলে টিএমসির টিকিটে থাকতেন, যতদিন থাকতে পারতেন থাকতেন, এক্ষুনি অন্তত তাদের 0 হতো না।
কিন্তু ওদেরকে বিজেপি টিকিট দিতে চাইবে আমার যেটা কোথাও মনে হচ্ছে, আমি দেখব হয়তো খুব দ্রুত মানে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, কারণ একটা তাগিদ তো নিশ্চয় আছে যে বাদল অধিবেশনের আগে বিজেপির টিকিটে জিতিয়ে আনা। ফলে যেহেতু বাদল অধিবেশনে ডিলিমিটেশন যে বিল যেটা পাশ হলে, যেটা অনেকে মনে করছেন যে বিজেপির একটা বিরাট সুবিধা হবে ক্ষমতায় ফিরে আসা বা বড় সংখ্যা নিয়ে ক্ষমতায় থাকা এবং তারপর নিজেদের যেগুলো মনে করবে বিল পাস করানো সেগুলো সহজে পাস করানো। তো ফলে এটা তো একটা মানে বড় স্বার্থ না বিজেপির। আমি এর ব্যাখ্যা তো দিয়েছি যে কীভাবে মানে বিজেপি বেনিফিটেড হতে পারে ডিলিমিটেশন বিলটা পাস হলে। তো সেটা হচ্ছে বড় স্বার্থ, গোটা দলের স্বার্থ, দেশের স্বার্থ, এটাও বিজেপি বলতে পারে। তো সেক্ষেত্রে 2 জন 4 জন 6 জনকে হতে পারেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক কিছু, কিন্তু সেটা একটা ক্ষুদ্র ব্যাপার যে কয়েকজনকে টিকিট দিলাম, তারা এমনিতেই এমপি ছিলেন, তো তাদেরকে পদত্যাগ করানো হলো। আসলে পদত্যাগটা করাতে হতো না, যেটা বলছিলাম যে 2/3 চলে আসতো। কারণ এটাও যে মানে রাজ্যসভাতেও তো এমপির সমর্থন দরকার না, রাজ্যসভার এমপি তো পর্যাপ্ত সংখ্যক নেই এই বিলকে পাস করাতে গেলে টোটাল মানে যে ভোট পড়বে তার 2/3 ভোটের সমর্থন প্রয়োজন, ফলে ওখানে নেই দরকার। তো ফলে আষ্টে গন্ধ অবশ্যই বিজেপির ক্ষেত্রে আসবে যে টিএমসি লোকেরা এলেন, তাকে টিকিট দেওয়া হলো। কিন্তু আষ্টে গন্ধ হলেও বিজেপির বৃহৎ যে ক্যালকুলেশন সেটাকে মানে মেলানোর চেষ্টা হচ্ছে। ফলে সেটা মিললে বিজেপির যে আখেরে লাভটা হবে, সেখানে এই সামান্য ইমেজে ক্ষতিটা এটা ফ্যাক্টর হবে না, এটাকে অতিক্রম করা যাবে। তারপর তো ভবিষ্যতে বলবে কি হবে এদের বিরুদ্ধে। এই হচ্ছে দর্শক খবর, সূত্রের খবর বলুন বা আমার আন্দাজ বলুন। আমি অপেক্ষা করছি, খুব দ্রুত হয়তো ভোট ঘোষণা হবে রাজ্যসভার। ওকে, আর একটা পরিষ্কার করে দিই, রাজ্যসভার যারা পদত্যাগ করছেন তাদের জন্য যদি বিজেপি টিকিট ঘোষণা করেও বলতে করবে, কারণ নিজেদের টিকিটে জিতিয়ে আনা মানে কন্ট্রোল থাকবে। হয়তো কেউ বলবেন যে এইসবের করার কি প্রয়োজন আছে, যারা যেখানে আছেন সেখানেই থাকুন, ভোটের সময় শুধু ভোটটা দিয়ে দিতেন। কিন্তু সেটা করলে সমস্যা আছে, এবং সেটা যে শেষ পর্যন্ত সবাই করবেন এই সুস্মিতা দেবরা, তারই বা কী গ্যারান্টি আছে? আসল সময় উল্টো দিকে করে দিলেন, তখন কি হবে? এমন ক্যালকুলেশন করে এগোনো হচ্ছে বিলটাকে পাস করানোর জন্যে, আসল সময় করে দিলেন। আর একটা ব্যাপার, টিএমসিতে থাকবেন, উল্টো দিকে ভোট দেবেন, দল মনে করলে তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে পারে, তখন কিন্তু ফেঁসে যাবেন। ফলে একদিকে নিশ্চিত হওয়া, আর 2 হচ্ছে তারা যাতে পরবর্তীকালে বিপদে না পড়েন, তারাও নিজেরাও ভাবছেন চলো যখন এদিক থেকে বিজেপি যদি প্রার্থী ঘোষণা করে দেয়, জয়টাও নিশ্চিত, তো কেন এসব ওনারাই বা কেন ঝুঁকি নেবেন, আর দলই বা বিজেপি বা কেন ঝুঁকি নেবে? চলো বদলে দাও। কিছু মানুষ প্রশ্ন তুলতে পারেন যে টিএমসি লোককে, কিছু মানুষ বলতে কি প্রশ্ন আমরাই তুলবো এখান থেকে, বাংলার মানুষ, কারণ বাংলার মানুষ ভুক্তভোগী টিএমসির ব্যাপারে। কিন্তু ন্যাশনাল পলিটিক্স তো বিজেপি, ন্যাশনাল পার্টি, তো তারা তো গোটা দেশের নিরিখে ভাবছে। তারা ভাবছে ও 2-4 জন এমপি এদিক ওদিক তো হয়ই, তো টিএমসির কয়েকজন আসবেন, তো আবার প্রশ্ন তৈরি হবে। তারা এরকম তো হয়েছে না, অনেক জায়গায় এরকম হয়েছে, বিরাট কিছু না। কিন্তু টিএমসি যে কত খারাপ দল সেটা আমরা বুঝি, হাড়ে চিনি। ফলে আমাদের কাছে এটা একটা ঝটকা লাগবে। আমি এই জন্যই বললাম না খবরটা যে কুর্সি কা পেটি বাঁধলো, খবর বিগাড়নে ওলা হয়। এই জন্যই বলছি বঙ্গ বিজেপির যারা, তাদের কাছে ঝটকা লাগবে যে টিএমসির লোকেরা এসে টিকিট পেয়ে গেলেন বিজেপিতে। কিন্তু ওই যে অঙ্কটা বড় অঙ্ক মেলানোর চেষ্টা, যে এমপি তো ওনারা ছিলেনই, তাদেরকে আমাদের টিকিটে নিয়ে আসি, তাহলে কন্ট্রোল থাকবে, নিশ্চিত হয়ে গেল ভোটটা, ফলে আমরা আমাদের বড় স্বার্থটাকে কায়েম করতে পারবো। তো এই জন্যে বিজেপি কিন্তু ওদেরকে টিকিট দেবে। আমি যেটা বলতে এদিকে চলে এলাম, সেটা হচ্ছে যে এর মানে এটা ভাববেন না যে যারা টিএমসির লোকসভাতে ব্লক তৈরি করছেন তাদেরকে ভবিষ্যতে বিজেপি টিকিট দেবে, এরকম ভাববার কোনো কারণ নেই। শুধু এখন বাধ্য, যেহেতু রাজ্যসভাতে ওই গেমটা হলো না, বাধ্য, সুতরাং এই সংখ্যাটা বাড়াতে হচ্ছে যেহেতু, আর কন্ট্রোলটাও প্রয়োজন রয়েছে এবং ওনাদের দিকটাও বাঁচাতে হবে। আর এখনই পদত্যাগ করাটা প্রয়োজন, এখনই সিটটা হাতে নিতে হবে। পরে হয়তো সিট খালি হলে নতুন করে নির্বাচন হতো, সেখানে তো এমনি বিজেপি রাজ্যসভার এমপি বাড়বে। এখানে তো দেখছেন আমাদের এমএলএ সংখ্যা যেহেতু বেড়েছে বিজেপির এখানে বাংলাতে, তো সেটা তো পরের ব্যাপার। কিন্তু বিলটা তো মানে বাদল অধিবেশনে পাস করাতে হবে।
ফলে এখন তো জরুরি এমপিটা, পরে তো এমনিতেই সংখ্যা বাড়তো, কিন্তু পরে না, এখন তো পাস করাতে হবে বিলটা এই বাদল অধিবেশনে। সেই জন্যে এর মধ্যে সংখ্যাটা তো রাজ্যসভাতে বাড়াতে হবে দলের মেম্বারশিপ, সেই জন্যে এইরকম ওনাদেরকেও হয়তো বলা হয়েছে, আর ওনারাও পদত্যাগ করেছেন। ফলে ওদেরকেও পোষাতে হবে আর নিজেদেরও বড় অঙ্কটাকে মেলাতে হবে। সেই জন্যই বলছি, আমার ধারণা খুবই প্রবল, যা দেখতে পাচ্ছি বুঝছি, যেটা এই রাজ্যসভার পদত্যাগী এমপিদেরকেই টিকিট দেবে বিজেপি উপনির্বাচনে, বিজেপির এমপি হিসেবে জয়ী করিয়ে ওই যে বিল সেটাকে পাস করানো হবে, পাস করানোর চেষ্টা হবে। ওকে দর্শক, তাহলে এ নিয়ে এতটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা একটা বিরাট অঙ্ক, পলিসি। এখন ভারতবর্ষে এই ধরনের পলিটিক্স চলছে। নীতি নৈতিকতা নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন, কিন্তু বৃহত্তর স্বার্থে, তথাকথিত এই শব্দটা এখন খুব চলে পলিটিক্সে, বৃহত্তর স্বার্থে এগুলোকে মানতে হবে। আর এবার বাংলার জন্য আমরা যা বলার বলবো, বাংলার ব্যাপারে যা বলার বলবো। তবে হ্যাঁ, এটা আমরা সবসময় চাইবো ওই বৃহত্তর স্বার্থে উপরে ওই অঙ্ক মেলানোর জন্যে যা হচ্ছে হোক, কিন্তু বৃহত্তর স্বার্থে এই বাংলায় যারা লুটপাট করেছেন তাদের সঙ্গে যেন কোনো আপোষ না হয়, এটা হচ্ছে আমাদের দাবি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।